আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, ভেন্ডির রেসিপি। আজকে শিং মাছ দিয়ে ভেন্ডি ভাজি করব। ভেন্ডি দিয়ে দেখেন, একটা ভেন্ডির আমি 2 টুকরা করে নিয়েছি। এই যে ধুইয়া আমি ভেন্ডিটারে কাইটা নিয়েছি। এখানে 1 পার মতন ভেন্ডি আছে। এই যে দেখুন, এখানে 3টা শিং মাছ আছে বড় বড়। এটা আমি 2 টুকরা করে নিয়ে তারপরে কাইটা আপনার হলুদ লবণ মেখে নিয়েছি। এই যে কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। এখন এটা আপনার মাছগুলা ভেজে নিব। দিয়েছি আরেক সাইডে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে মাছ ভাজা হয়ে গেছে, আমি ভেন্ডিটা দিয়ে দিব। ভেন্ডিটা কিন্তু আমি কিছু দিব না, এটার মধ্যে খালি আমি একটু টানাবো তেলটার ভিতরে। লবণ হলুদ কিছু দিব না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দিব। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটার মধ্যে রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর একটু সামান্য জিরার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি। এখন এটার মধ্যে একটু সামান্য পানি দিয়ে মশলাটা কষায় নিব। এই যে ভেন্ডিগুলো গোটানো, সেই ভেন্ডিগুলো এখন দিয়ে দিব। দেখেছেন, যদি আমি হলুদ দিতাম তাহলে এটা কালারটা, ভেন্ডির কালারটা আপনার কালিচ হয়ে যেত। এই জন্য আমি হলুদ ছাড়া ভেন্ডিটা টানাইছি, তো কালিচ হয় না, একবারে হালকা টানাইছি একটু তেলটা দিয়ে। এক একজনের রান্না এক এক রকম। আমার রান্নার মধ্যে তো কোনো ভুল ত্রুটি হতে হয়, আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে মেসেজে জানাবেন যে আমি কিভাবে করলে আমার রান্নাটা আরও সুন্দর হবে। এখন সামান্য 5 মিনিট কষায় নিব। কষানো হয়ে গেছে, এখন সামান্য একটু ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে এটা লাগা দিব, আবার ঢেকে দিব বলক আসা পর্যন্ত। এই যে এখন কষানো হয়ে মাছগুলা দিয়ে দিলাম। দেখছেন ভেন্ডির কালারটা কোনো নষ্ট হয় না। এই যে দেখেন আমার তরকারি, ভেন্ডি দিয়ে শিং মাছের তরকারি হয়ে গেছে। আশা করি সবার ভালো লাগবে রেসিপিটা। সবাই দেখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।